শুরুটা একটা দারুণ অ্যাডভেঞ্চারের সাথে শুরু হলেও কিন্তু নবদ্বীপে যাওয়ার পরে টিকিটের জন্য যে লড়াই হলো সেটা ভোলার নয়। আর্নিমায়ের জন্মস্থান থেকে শুরু করে নবদ্বীপের চা, কুলফি, লুচি আর সমস্ত মন্দির ভ্রমণের দৃশ্য। আর সত্যি বলতে এখানকার গরুগুলোকে দেখে আমি তো পুরো অবাক। আর তার সাথেই রয়েছে ভোরের রাস্তার এরকম সুন্দর একটা দৃশ্য। আসুন আজকে এই সুন্দর ব্লগটা শুরু করা যাক। ভোর 5টার সময় রেডি হয়ে বার হয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে। বার হয়ে কিছু দূর যাওয়ার পরে আমার মামা টয়লেট পায়, আর ওখানকার গন্ধটা এতটাই সুন্দর ছিল যে আমি আর নাকে নিতে পারছিলাম না। ওখান থেকে বার হওয়ার পর মাঝারহাট ব্রিজের ওপর থেকে, তারপরে হুগলি সেতুর ছোট ভাইয়ের ওপর থেকে, তারপরে হুগলি সেতুর ওপর থেকে আমরা পৌঁছে যাই নবান্নে। নবান্নে মিটিং থাকা সত্ত্বেও আমি ক্যান্সেল করে নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি। গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করে, যেটা সত্যি বলছি অপরূপ সুন্দর ছিল। আর সত্যি বলতে আমার খুবই ভালো লাগছিল, তার কারণ আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি এত বড় একটা রাইড। তারপর আমরা এমন একটা রাস্তায় ঢুকি যেখানে এতটাই কুয়াশা ছিল গাড়ি চালানো অসম্ভব হয়ে উঠেছিল। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি তাই জন্য একটু টিফিন ব্রেকটা নেওয়া দরকার ছিল। তাই জন্য পাশের একটা ছোট্ট দোকানে আমরা দাঁড়াই। চা দিতে একটু লেট হবে বললো, তাই জন্য আমি একটু ঘুরে দেখছিলাম আশপাশ। আর তখনই চোখে পড়ে আমার এই ছোট্ট কুল গাছটা, যার মধ্যে প্রচুর কুল লেগেছিল। আর এই কুলগুলো সত্যি বলতে খুবই টক ছিল। আর যদিও আমার খুবই ভালো লাগছিল সকালবেলায় এই ওয়েদারটা। আর তারপরেই আমি খেয়ে নিই 1 কাপ চা, তার সাথে ছিল বিস্কুট, যেটা নর্মালি ছিল। চা খাওয়ার পরেও আমাদের যাত্রা তখনও চলছে। আপনারা সোয়াইপ করতে পারেন। আমি আবার আসি নতুন একটা ব্লগ নিয়ে।